আসসালামু আলাইকুম। প্রাইম মডেল স্কুলের ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি রানু মিস আসছি প্লে ক্লাসে ক্লাস নিয়ে। তো অল স্টুডেন্ট ফলো দ্য বোর্ড। অল স্টুডেন্ট ফলো দ্য বোর্ড। টুডে টপ সাবজেক্ট ইজ ইংলিশ। আমাদের আজকে সাবজেক্ট কি? ইংলিশ। আজকে আমরা ইংলিশ ক্লাস করব। নাও টুডে টপিক ইজ রাইট ডাউন দ্য ক্যাপিটাল লেটার্স। আজকে আমরা ক্যাপিটাল লেটার্স লিখব, ই থেকে এস। আজকে আমরা কি লিখব? ক্যাপিটাল লেটার। রাইট ডাউন দ্য ক্যাপিটাল লেটার্স। আমরা এর আগেও কিন্তু লিখেছিলাম। তো ক্যাপিটাল মানে হচ্ছে বড় হাতের অক্ষর। আমরা বড় হাতের অক্ষর লিখব। আমাদের আজকে দেখো বড় হাতের অক্ষর আমরা কি লিখব? ক্যাপিটাল লেটারের ফার্স্ট ই লেটার লিখব। এর আগে আমরা এ থেকে ডি পর্যন্ত লিখেছিলাম, তাই না? তোমাদের মনে আছে? হ্যাঁ, আজকে আমরা ই থেকে এস পর্যন্ত লিখব। তাহলে চলো কিভাবে আমরা ই লিখব চলো দেখি। অল স্টুডেন্ট ফলো দ্য বোর্ড। অল স্টুডেন্ট হুইচ কপি, তোমরা কি বলতে পারো আমাদের এই কপিটা কিসের? আমাদের এই কপিটা কিসের বলো তো দেখি, কোন সাবজেক্টের? আমাদের কপিটা হচ্ছে ইংলিশ। আমাদের কপিটা হচ্ছে কি? ইংলিশ। আমরা যখন ক্লাসে ক্লাস করব তখন এইভাবে ইংলিশ কপিগুলো রেডি করা থাকে। আমরা সেই কপি দেখে আমরা ক্লাসে লিখি। দেখো মিস তোমাদের একটা কপি দেখাচ্ছি। আমরা ইংলিশ কপিতে লিখব। এই যে দেখো এখানে কি দেখা যাচ্ছে? একটা কপি বা একটা খাতা। দেখো মিস এখানে আমরা ইংলিশ কপিটা সেম একইভাবে প্রস্তুত করেছি। দেখো এখানে 3টা র করে দেওয়া আছে আমাদের ইংলিশ কপিগুলোতে। আমাদের কপির দাগগুলো কি কাছাকাছি থাকবে, তাই না? ওকে, অল স্টুডেন্ট ফলো দ্য বোর্ড। আমাদের হুইচ কপি? ইংলিশ কপি। মিস যখন বলবো হুইচ কপি তখন তোমরা বলবে ইংলিশ কপি। ওকে, হুইচ কপি? ইংলিশ কপি। আজকে আমরা ইংলিশ ক্লাসে ইংলিশ কপিতে ইংরেজি লিখবো, ক্যাপিটাল লেটার লিখবো। ওকে, চলো আমরা ক্যাপিটাল লেটার লিখে ফেলি। আমাদের ফার্স্ট ক্যাপিটাল দেখো আমরা কি লিখবো আজকে? ই লিখবো। তাহলে ই কিভাবে লিখতে হয় আমরা এর আগে ডট করেছিলাম, তাই না? আমরা ই কিভাবে লিখবো? ক্যাপিটাল লেটার লিখতে অলওয়েজ কিন্তু টু রুম ইউজ করতে হয়। মিস এর আগেও বলেছিলাম, তাই না? ওকে, চলো আমরা আজকে ক্যাপিটাল লেটার ই লিখবো। ই আমরা ফার্স্ট টু রুমস ইউজ করবো। দেখো ফার্স্ট রুমের ফার্স্ট লাইন টাচ করে সেকেন্ড লাইন, ফার্স্ট রুমের ফার্স্ট লাইন টাচ করে সেকেন্ড লাইন, থার্ড লাইনে চলে আসবো আর আমরা টু রুমস ইউজ করে ফেলবো। ওকে, একটা স্ট্রেট লাইন দিয়ে ছোট্ট একটা স্লিপিং লাইন দেবো। ছোট্ট একটা ফার্স্ট লাইনে, দেখো ফার্স্ট লাইনে ছোট্ট একটা স্লিপিং লাইন, এন্ড সেকেন্ড লাইনে এই ফার্স্ট লাইন থেকে আরেকটু ছোট স্লিপিং লাইন দেবো। দেখতে পাচ্ছ তোমরা? ওকে, এরপর থার্ড লাইনে আরেকটা ছোট স্লিপিং লাইন। হু ইজ দিস লেটার? ই। আমাদের এই বর্ণটার নাম কি? লেটারের নাম কি? ই। ওকে, এরপরে কি হবে? এফ হবে। এরপরে কি হবে? এফ। ই এফ। আমরা এফটা সেম এর মতো করে লিখবো। সেম এর মতো করে একটা স্ট্রেট লাইন দিয়ে ছোট একটা স্লিপিং লাইন, এরপর সেকেন্ড লাইনে ছোট আরেকটা স্লিপিং লাইন। ই এফ। এরপর আমরা কি লিখবো? ই এফ জি। আমরা জি কিভাবে লিখবো? জি একদম সেম সি এর মতো করে লিখবো। দেখো মিস জি লিখছি সি এর মতো করে। সি এর মতো করে দেখো মিস সেকেন্ড লাইনে টাচ করে সেকেন্ড রুম টাচ করে সেকেন্ড লাইনে চলে আসছি। এরপর ছোট ভেতর দিকে একটা ছোট একটা স্লিপিং লাইন দিয়ে সামনের দিকে চলে আসবো। এরপর ছোট একটা স্ট্রেট লাইন দিয়ে দিব। দেখো সেকেন্ড রুমে একটা স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে করে আমরা জি কমপ্লিট করব। ওকে, তাহলে দেখো আমরা কি লিখেছি? ই এফ জি। এরপরে কি হবে বলো তো? নেক্সট লেটারটা এস। আমাদের নেক্সট লেটার এস। ই এফ জি এস। দেখো মিস দুইটা স্ট্রেট লাইন দিয়ে মাঝখানে ছোট্ট একটা স্লিপিং লাইন দিয়ে দিচ্ছি। ওকে, চলো আবার আমরা লিখি। তোমরা কিন্তু ভালো মতো খেয়াল করে দেখবে আর আম্মুর কাছে প্র্যাকটিস করবে। ওকে, আমাদের আজকের লেটার হচ্ছে ক্যাপিটাল লেটার ই এফ। এরপর আমরা কি নেক্সট লেটার লিখবো? এফ লিখবো। এফ। এরপরে হচ্ছে কি নেক্সট লেটার জি। জি দেখো মিস লিখছি সি এর মতো করে, সুন্দর করে বাসায় প্র্যাকটিস করে ফেলবো আম্মুর কাছে। এরপর আমরা এস লিখবো। কিন্তু আমরা যখন লিখবো তখন আম্মুর কাছে বসে অনেক মজা করে লিখবো, খেলা ছলে ছলে লিখবো, কিন্তু পড়বো লিখবো পড়বো লিখবো। ওকে, তারপর দেখো এইভাবে করে যখন আমরা স্টেপ স্টেপ প্রত্যেকটা লাইনে লিখবো, তোমরা বাসায় কিন্তু কপিতে এইভাবেই লিখবে। ই এফ। দেখো মিস এফ লিখছি। এফ। পরে নেক্সট লেটার জি এস। মিস যে তোমাদের শীটগুলো দিব সেই শীটগুলোতে কিন্তু এইভাবে করে সুন্দর করে লিখে ফেলবে। ওকে, চলো আমরা এখন একটু লেটারগুলো একটু পড়ে ফেলি। ক্যাপিটাল লেটার এইভাবে করে তোমরা পুরো কপিটা সুন্দর করে, সম্পূর্ণ কপিটাকে পেজটাকে ভরে সুন্দর করে লিখে ফেলবে। ই এফ জি এস। ই এফ
সে উইথ মি, মিসের সাথে বলো। আমরা আজকে ক্যাপিটাল লেটার পড়ছি ই এফ জি এস, ই এফ জি এস, ই এফ জি এস। চলো আমরা ই এফ জি এস দিয়ে কতগুলো ওয়ার্ড পড়ে ফেলি। বলো ই ফর egg, ই ফর egg, এফ ফর ফ্যান, জি ফর গান, এস ফর হ্যান্ড। ই ফর egg, এফ ফর ফ্যান, জি ফর গান, এস ফর হ্যান্ড। ই ফর egg, এফ ফর ফ্যান, জি ফর গান, এস ফর হ্যান্ড। ওকে অল স্টুডেন্ট, আমরা আজকে ইংলিশ ক্লাসে ক্যাপিটাল লেটার পড়েছি। তো এর আগে আমরা ইংলিশ অনেকগুলো রাইমস পড়েছিলাম, তাই না? বাসায় কি আমার কাছে প্র্যাকটিস করছো? বাসায় তোমরা রাইমসগুলো পড়ছো? চলো আজকে এবিসিডি রাইমসটি একটু পড়ি। অল স্টুডেন্ট ফলো দ্য, অল স্টুডেন্ট সে উইথ মি, মিসের সাথে বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ও ডিয়ার মিস, when shall I learn my ABC? A B C D E F G H I J K L M N O P, L M N O P Q R S T U V W X X Y Z, X Y Z। Oh dear miss, when shall I learn my ABC? আজকে ইংলিশ ক্লাসে এই পর্যন্তই। তোমরা বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবে আর রাইমসগুলো পড়ে ফেলবে। সেই সাথে সাথে আমরা সেট ওয়ান ওয়ার্ডগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা লেটারের সাথে তোমরা বর্ণগুলো শব্দগুলো পড়ে ফেলবে, প্রত্যেকটা লেটারের কি পড়বে, ওয়ার্ডগুলো পড়ে ফেলবে। ওকে ওকে অল স্টুডেন্ট, ভালো থেকো। এরপর নেক্সট ক্লাসে আমরা চলে যাই। দেখো আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা বাংলা সাবজেক্টের টপিক নিব ছবির সাথে বর্ণ মিলাও। আমরা বাংলা ক্লাসে কি নেব? ছবির সাথে বর্ণ মিলাও। ছবির সাথে আমাদের সাবজেক্ট বাংলা, বাংলা, বাংলা। দেখো আমাদের আজকের টপিক কি আছে? ছবির সাথে বর্ণ মিলাও। এখানে কতগুলো পিক দেওয়া আছে, দেখছো কতগুলো পিকচার দেওয়া আছে না? আর এখানে কতগুলো কি দেওয়া আছে? বর্ণ দেওয়া আছে, স্বরবর্ণ। এখানে কতগুলো স্বরবর্ণ দেওয়া আছে, আর এখানে কতগুলো ছবি দেওয়া আছে। এই বর্ণগুলো দিয়ে ছবিগুলো, যে ছবিগুলো হবে সেখানে কি করব আমরা? দাগ টেনে দিব। ওকে, একদম দাগ, সুন্দর করে দাগ টেনে দেবো। দেখো এখানে কতগুলো কি আছে? অলি মানে মৌমাছির ছবি আছে, তাই না? এই মৌমাছিগুলো কোন বর্ণ দিয়ে হয় সেটা আমরা কি খুঁজে বের করব। চলো সার্চ দ্য লেটার্স। এখানে দেখো বর্ণগুলো আমরা খুঁজি। এখানে আমাদের বর্ণ কি আছে? অলি। অলি কিসে হয় বলো তো? আমরা এর আগে কিন্তু ক্লাসে পড়েছিলাম, যখন ডট করেছিলাম, সরেওতে অলি, সরেওতে অলি। তাহলে চলো দেখি সরেওটা কোথায় আছে। এখানে আছে? নেই। এখানে আছে? হ্যাঁ, এখানে আমাদের সরেও আছে। ওকে, তাহলে আমরা সরেও থেকে অলিতে কি করব? দাগ টেনে দিব। দেখো মিস দাগ টেনে দিচ্ছে, এই যে এইভাবে করে একটা দাগ টেনে দিতে হবে। ওকে, তাহলে সরেওতে অলি হয়। সরেওতে কি হয়? অলি হয়। ওকে, নেক্সট পিকচারটা চলো আমরা দেখি। দেখো এখানে কি সুন্দর একটা পিকচার দেখা যাচ্ছে। এটা কিসের ছবি বলো তো? আমের ছবি, তাই না? আম, ফলের রাজা কি তোমরা জানো? ফলের রাজা হচ্ছে আম। ফলের রাজা আম। আম খেতে কিন্তু অনেক মজা। কিছুদিন পরে আমরা আম খেতে পারবো। প্রথম কাঁচা, তারপরে পাকা আম খাবো, তাই না? আম খেতে অনেক মজা। কিছুদিন পরে আমরা বাজারে আম দেখতে পাবো। ওকে, তাহলে আমটা কিসে হয় বলো তো দেখি? আমটা স্বরবর্ণের কোন বর্ণটা দিয়ে হয়? সরেয়াতে আম হয়, তাই না? সরেয়াতে কি হয়? আম হয়। এখানে চলো তো দেখি সরেয়া কোনটা। এটা কি সরেয়া? নো। এটা কি? নো। এটা? তাহলে নো, কোনোটাই হচ্ছে না, তাই না? একদম উপরে উঠে যায় আমরা। দেখো এখানে কি আছে? সরেয়া আছে। সরেয়াতে কি হয়ে যায় বলো তো? সরেয়াতে আম হয়। এই ছবিতে সরেয়াতে আম। এখানে আম কোনটা বলো তো দেখি? তোমরা বলতে পারছো? মিসের সাথে সার্চ করো তো দেখি এখানে আম কোনটা আছে। এগুলো আম? নো, এই যে দেখো এইটা আম।
সরেয়াতে আম হয়, সরেয়াতে কি হয়? আম। চলো আমরা আমি একটা রশিতে দাগ টেনে দিই, এইভাবে করে আমরা কি করব, দাগগুলো দিয়ে ফেলবো, বর্ণর সাথে আমরা কি করব, ছবির সাথে বর্ণগুলো মিলিয়ে ফেলবো। ওকে, এরপর দেখো থার্ড পিকচার কি দেওয়া আছে আমাদের? একটা ফিশের ছবি দেওয়া আছে, তাই না? মাছ। আমাদের জাতীয় মাছের নাম কি বলো তো দেখি? আমাদের জাতীয় মাছের নাম ইলিশ। আমাদের জাতীয় মাছের নাম ইলিশ। ওকে, চলো তাহলে আমরা দেখি এখানে ইলিশ কিসে হয় বলো তো দেখি? রসইতে হয়, তাই না? রসইতে ইলিশ হয়। চলো দেখি এখানে রসই কোনটা আছে? এটা কি রসই? নো। তাহলে কি এটা? ইয়েস। এই যে দেখো এখানে রসই, রসইতে কি হয়? ইলিশ হয়, রসইতে ইলিশ। চলো আমরা তাহলে একটা দাগ টেনে ফেলি, ছবির সাথে বর্ণটাকে মিল করিয়ে দেই। চলো, রসইতে ইলিশ। ওকে, দেখো আর একটা ছবি আছে, তাই না? একটা ছবির সাথে আর একটা স্বরবর্ণ আছে। ওকে, তাহলে এটা কিসের ছবি তোমরা বলতে পারছো? এটা ঈগল পাখির। এটা কিসের ছবি? ঈগল পাখির ছবি আছে। তাহলে পাখির রাজা কি তোমরা জানো? পাখির রাজা ঈগল। পাখির রাজা ঈগল, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, তাই না? আস্তে আস্তে আমরা শিখে যাব। আমরা তাহলে এখানে পাখির রাজাকে একটা দাগ টেনে দিই। ঈগল কিসে হয়? দীর্ঘইতে ঈগল হয়, দীর্ঘইতে ঈগল হয়। দেখতে পাচ্ছ এখানে দীর্ঘই আছে, কিন্তু এখন আর সার্চ করা লাগবে না, কারণ আমরা দীর্ঘইটা দেখতেই পাচ্ছি, কারণ এখানে আর কোনো বর্ণ নেই। তাহলে দীর্ঘইতে ঈগল। এইভাবে করে সুন্দর করে তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবে, আর এই ছবি দেখে দেখে বর্ণগুলো কি করবে? দাগ টেনে দিবে। ঠিক আছে, মিসে যে শীটগুলো দিব সেগুলো বাসায় নিয়ে অবশ্যই আম্মুর কাছে বসে এগুলো কি করবে? কমপ্লিট করে ফেলবে, দাগ টেনে ফেলবে। ওকে ওকে, বাংলা আজকে এই পর্যন্তই। ঠিক আছে, অল স্টুডেন্ট ফলো দ্য বোর্ড। অল স্টুডেন্ট নেক্সট ক্লাস দেখো, আমাদের আজকে নেক্সট সাবজেক্ট হচ্ছে কি? ম্যাথ। আমরা আরেকটা ক্লাস নিচ্ছি, আমাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথ। অনেক বোরিং লাগছে? চলো তাহলে এর আগে একটু রাইমস পড়ে নিই। আমরা এর আগে বাংলা ছড়া কি পড়েছিলাম? আতা গাছে তোতা পাখি পড়েছিলাম, তাই না? চলো একটু পড়ি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। অনেক মজার না ছড়াটা? আমরা এর আগে কিন্তু পড়েছিলাম, তাই না, বাংলা ক্লাসে? চলো আরেকবার